হচ্ছে না? মানে কেন বারবার ডেডলাইন মিস হচ্ছে? জাতিসংঘকে দেওয়ার জন্য যে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার জন্য জাতিসংঘ যে ডেডলাইনগুলো দিচ্ছিল, সেগুলো আমি দেখেছি 2 দফা অন্তত মিস করা হয়েছে, যার কারণে জাতিসংঘ বলেছিল ডিসেম্বরের মধ্যে দেবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। সেটি জানুয়ারির মাঝ বরাবর দেবার কথা ছিল, দেওয়া হয়েছে বা কতদূর অগ্রগতি আমি লেটেস্টটা জানি না। মানে এবং তারা তখনও বলেছিল যে আমরা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো না, কারণ আমরা নিজেরা পূর্ণাঙ্গ প্রতিবেদন বা তথ্য সরকারের কাছ থেকে চেয়ে পাইনি। কেন দেয়া হলো না? মানে কেন জুলাই, আবারও আরো একটা ডেডলাইন দিয়েছিল যে জুলাই ফাউন্ডেশন, তারা বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণাঙ্গ শহীদদের এবং আহতদের তালিকা দেবে। সেটিও আপনিও বলছিলেন 800 জনের বা 900 জনের মতো একটা তালিকা পাওয়া গেছে। মানে পূর্ণাঙ্গটা পাওয়া যাচ্ছে না কেন? এই 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 জায়গাগুলো পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন বলছিলেন, এই জন্য এটা একটু জিজ্ঞাসা করলাম। আর ওই যে যেটি আব্দুল নূর তুষার বললেন যে তারা তো আসলে মিত্র ছিল, যেটি মাহফুজ আলমও বলছেন যে জুলাইয়ের মিত্র সে যে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? এই যে আপনি যাদের কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবার যারা আসলে প্রোপাগ্যান্ডা গুলো ছড়াচ্ছে, তারা কি তখন জুলাইয়ের মিত্র ছিল যখন জুলাই বিপ্লব গুলো চলছিল? প্রথমত কথা, আপনি যে একটি একজন উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে যে কথা বলছেন, এই কথা নিয়ে আমার যতটুকু বলার, আমি ততটুকু তার স্ট্যাটাসের জায়গাটা নিয়ে কথা বলেছি। ওই স্ট্যাটাসটা আপনি যেমন পড়েছেন আমিও তেমন পড়েছি। ওই স্ট্যাটাসের ভাব সম্প্রসারণ করার মতো তথ্য আমার কাছে নাই। আমি ওই স্ট্যাটাসটির এর চেয়ে বেশি ভাব সম্প্রসারণ করতে চাই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যে প্রশ্ন যে তালিকাগুলো দেয়া হচ্ছে না কেন, জাতিসংঘকে পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো না কেন, কত মানুষ কে হত্যা করা হয়েছে, শহীদ কত হয়েছেন, সেই তালিকাটা প্রকাশ করা হচ্ছে না কেন, পূর্ণাঙ্গ তালিকা। এইটা দিয়ে যদি শুরু করি, পূর্ণাঙ্গ তালিকাটা আমি নিজেও একটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে পূর্ণাঙ্গ তালিকাটা সাংবাদিক হিসাবে যে দেরি হচ্ছে কেন। এই দেরি হওয়ার আমি দেখেছি সাংবাদিক হিসেবে খোঁজ নিতে গিয়ে, একটি হচ্ছে অনেক রকমের কাজ প্রথম অবস্থাতে হয়তো প্রায়োরিটির জায়গাতে একটু ঘাটতি ছিল, কিন্তু পরবর্তীতে দেখেছি একটি নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা করার জন্য আরো সত্যি সত্যি আরো সময় দরকার। সময় দরকার এই কারণে যে ধরুন যে সময় ঘটনা ঘটছিল 2, 3, 4, 5, যার সময় হত্যাকাণ্ডগুলো ঘটছিল, আমরা পত্রিকা অফিসে বসে খবর পাচ্ছিলাম যে যাত্রাবাড়ির অমুক হাসপাতালে 25টা মরদেহ আছে। আমরা যখন আমাদের সাংবাদিককে বলছিলাম যে ওই হাসপাতালটিতে যাও, দেখো, ওই হাসপাতালে তখন চারিদিক থেকে গুলি হচ্ছিল। ওই হাসপাতালকে কেন্দ্র করে, ওই হাসপাতালে নয়, পুরো যাত্রাবাড়ির এলাকাতে হানিফ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ গুলি করছিল, আর এক ছাদের উপরে উঠে পুলিশ গুলি করছিল, আর একদিক থেকে ছাত্রলীগ যুবলীগ রামদা নিয়ে, চাপাতি নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে গুলি করছিল। আমাদের সাংবাদিকের মতো কারো সাংবাদিকই ওই হাসপাতালে ওই মুহূর্তে যাবার মতো অবস্থায় ছিল না। তখনও মরদেহ আসছিল, সেটা এখন 25টা না 5টা সেটা আমরা যাচাই করতে পারিনি। কয়টা লাশ আসলো, কয়টা বডি আসলো, কয়টা মরদেহ আসলো, এমন অনেক মরদেহ ছিল। আমরা জানি যে তারা গুলিবিদ্ধ হয়েছেন, রিক্সায় করে, ঠেলা গাড়িতে করে, কোলে করে হাসপাতাল পর্যন্ত আনার চেষ্টা করেছেন। আনতে আনতেই দেখা গেছে যে মাঝপথে মারা গেছে। ওই মারা যাওয়ার জায়গাতে অথবা হাসপাতালে আনার পরে ডাক্তার বলেছে মারা গেছে, ওই রোগীকে ওই হাসপাতাল ভর্তি করেনি ওই মরদেহটি। স্বজনরা যেটা হয়েছে, স্বজনরা তখন যখন দেখেছে যে প্রথমত কথা তার লোক মারা গেছে, দ্বিতীয়ত কথা এখন যদি জানে যে আন্দোলন করতে মারা গেছে, তাহলে পুলিশ ওই মরদেহ তো ফেরত দিবে না, উল্টো যারা সঙ্গে আছে তাদেরকেও গ্রেপ্তার করবে। এই কারণে তারা কোনো তথ্য প্রমাণ না রেখে যেভাবে পেরেছে সেইভাবে স্থান ত্যাগ করেছে, মরদেহটি সঙ্গে নিয়ে কোথায় দাফন করেছে, কিভাবে দাফন করেছে, এই চিত্র এখন খুঁজে পাওয়া যাবে না। জুরাইন সহ আজিমপুর কবরস্থানে যে বেওয়ারিশ লাশ, সেই লাশগুলো কাদের সেটা শনাক্ত করা যাচ্ছে না। আহত যারা হয়েছিল, আমাদের সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, দেখেছে যে সে গুলিতে, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ওই মানুষটি যখন ঢাকা মেডিকেল কলেজে এসেছে, সে বলেছে বাসের নিচে তার পা পড়ে গিয়েছিল। কারণটা, পুলিশ তখন খুঁজে খুঁজে গুলিতে আহত বা চাপাতিতে আহত বা পুলিশের প্রহারে আহত ব্যক্তিদের ধরে ধরে গ্রেপ্তার করছিল। তো এই যে ঘটনা ঘটেছে মাত্র 7-8 দিনের মধ্যে, এই 7-8 দিনের মধ্যে এমন মেসাকার, এটা তো মোটামুটি একটা নজিরবিহীন ঘটনা। তো সেই ঘটনার কে কোথায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে,
কিভাবে নিহত হয়েছে সেটা সুনির্দিষ্ট করে খুঁজে বের করা সত্যি সত্যি কঠিন ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তালিকাটা নির্ভুল করার জন্য আমি মনে করি, আমিও দ্রুত চাই, কিন্তু আমি সেই দ্রুত চাওয়ার ক্ষেত্রে আমার আরো বেশি জোর তালিকাটি নির্ভুল হওয়া যাবে। 1971 সালের সাথে আমি তুলনা করছি না, কিন্তু চিন্তা করে দেখেন 1971 সালের চোখের সামনে ঘটা বহু জিনিস আমরা, আমাদের ডকুমেন্টেশন ঠিক মতো হয়নি বলে এখন আমরা সেগুলো নিয়ে বিতর্ক করি। আর এই গণ অভ্যুত্থানটির এই সমস্ত ঘটনা যদি আমরা সুনির্দিষ্ট করে, যদি আমরা নির্ভুলভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে শনাক্ত না করি, চিহ্নিত না করি, তালিকা না করি, তাহলে এগুলো নিয়ে বড় রকমের প্রশ্ন উঠবে সোশ্যাল মিডিয়াতে। এবং আওয়ামী লীগের লোকজন এবং তাদের পক্ষে যারা কাজ করছেন তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, অমুক শহীদ, মৃত মানুষ ফিরে এসেছেন, একজনের নাম হয়তো ছিল, সে ফিরে এসেছেন, সেটা দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যে না, কেউ মারা যায় নাই। আওয়ামী লীগ এখনো বলছে মারা যায়নি, আর মারা যাওয়াকে যখন অস্বীকার করতে পারছে না তখন বলে না, সেখানে আশেপাশে তো পুলিশ ছিল না, হঠাৎ করে দেখা গেল যে একজন মানুষ মারা গেল, গুলিতে মারা গেল। এটা তারা বলতে চায় যে নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরেছে, বাংলাদেশে যে কালচারটা তৈরি হয়েছে। সুতরাং এই তালিকাটা তৈরি করা খুব কঠিন, এর জন্য সময় দিতে হবে। আমি সময় দেওয়ার কথা বলছি, এর কারণে সরকারকে সমালোচনা থেকে আমি সরে আসছি না। আমি বলছি সময় নেন, কিন্তু তালিকাটা নির্ভুল ভাবে করেন। সময় নিয়েও যদি কাজটা না করেন তাহলে আপনাদেরকে এর জবাব দিতে হবে, 1 নম্বর। তাহলে নিশ্চয়ই যে ডেডলাইন রাখাটা ঠিক হচ্ছে না, কারণ ডেডলাইন রাখলে মানুষের প্রত্যাশা বাড়ছে যে এই সময়ের মধ্যে আসবে, পরে দেখা যাচ্ছে সেই না, সময়ের মধ্যে আসছে না। ডেডলাইন রাখার মধ্যেও আমি ক্ষতির কিছু দেখি না। অনেক ক্ষেত্রে ডেডলাইন দিলে কাজের গতি বাড়ে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে মিডিয়ার উচিত, গণমাধ্যমের উচিত, যারা এর খোঁজ খবর রাখেন তাদের উচিত ওই যে ডেডলাইন দিল তারা ডেডলাইন অনুযায়ী কাজ করছে কিনা, নাকি তারা ডেডলাইন দিয়ে চুপচাপ বসে আছে। গণমাধ্যমের উচিত সেটা খুঁজে বের করা, তাদেরকে প্রশ্ন করা যে আপনারা ডেডলাইন দিয়েছেন, ডেডলাইন দিয়ে কত কাজ করেছেন, এই কাজ এতটুকু হলো কেন, আরো বেশি হলো না কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা। সুতরাং এখানে গণমাধ্যমের দায়িত্ব আছে, তারা কাজটা ঠিক মতো করছেন। আপনার আরেকটা প্রশ্নের অংশ কি ছিল? আমি ওই যে বলছিলাম যে আপনি বলছিলেন যে সেখানে আপনি আর ওই বিষয়ে যাবেন না, আর ভাব সম্প্রসারণ করবেন না না বলছিলেন, না, আমি ওই জিজ্ঞাসা ভাবছো করছিলাম। ওইটা নিয়ে আমি আর কথা বলবো না।